আমার হাতে একদিন মতো সময় আছে, তো এর মধ্যেই ঘরের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো একটু একটু করে নিচ্ছি। তো এদিকে এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর একটু পরিষ্কার করব। একদিন বাদেই আমার অপারেশন হবে, সেই জন্য ভাবলাম ঘরের কাজগুলো এখন করে নিই, পরে তো আর সেইভাবে পারবো না, সেই জন্য এগুলো করে নিচ্ছি। আমি যেখানেই থাকি না কেন আমার মেয়ে সেখানে এসেই হাজির, আর সময় পেলেই চলে আসে হাত ধুতে। আর এখন হাত ধুচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। শনিবার দিন আমি হসপিটালে ভর্তি হব, আর রবিবার দিন আমার অপারেশন, সেই জন্য ভাবলাম সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপর যাব। তো ওইদিকে রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, চারিপাশটা একদম ঝকঝক করছে। ঘরের মধ্যে যত কাজকর্ম ছিল 1 ঘন্টা ধরে করলাম, আর এদিকে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাইরে এসেছি, দেখলাম আমার মেয়ে জল নিয়ে খেলা করছে। জল ছাড়া কোনো কিছুই ওদের ভালো লাগে না। আদিশ্রীকে সঙ্গে নিয়ে চলে এসেছি এখন ছাদে, আর এখানে এসে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। জল নেই, একদমই শুকিয়ে গেছে গাছগুলো। ছাদে আসার প্রধান কারণ হচ্ছে এই টবটাতে আমি রেইন লিলি গাছ লাগিয়েছি, তো সেই জন্য জল দিতে এসেছি। আর দেখো টবের মাটি একদমই প্রস্তুত হয়ে গেছে, এখন গাছ লাগালেই হয়। এখানকার কাজ হয়ে গেছে, আর এখন আমরা দুজন মিলে যাব নিচে, আর নিচে গিয়েই মেয়েকে খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে আমার অপারেশনের ডেটটা জানিয়ে দিই। আমার অপারেশন হবে 9ই নভেম্বর। তো যাই হোক, তোমাদের জানিয়ে দিয়েছি। আর এদিকে আদিশ্রী দেখো সিঁড়ি দিয়ে কিভাবে নামছে। এখন দুপুর 2:30-এর বেশি বেজে গেছে, আর আমার মেয়ের জন্য দুপুরের খাবার একদমই রেডি করে নিয়েছি। এখানে রয়েছে কচুমুখী দিয়ে কাতলা মাছের তরকারি, আর সেই সঙ্গে রয়েছে সাদা ভাত।